ওয়েলকাম টু অধ্যয়নম। আমি সান স্যার আজকে তোদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে এসেছি। আমরা লাস্ট ক্লাসে আলোচনা করেছিলাম যে 6 মার্কআপ টু পিউরিনের স্ট্রাকচারকে কিভাবে কেটে ছেটে জুড়ে একটা সিনথেসিসের স্কিম ডিজাইন করা যায়। আজকে আমরা মিথড ট্রিক্সেট খুবই ইম্পর্ট্যান্ট এবং খুবই সেমিস্টারের জন্য একটি ইম্পর্ট্যান্ট ড্রাগ, যেটার সিনথেসিস পরীক্ষাতে হামেশাই আসে এবং এর স্ট্রাকচারটি খুবই একটু বড় স্ট্রাকচার এবং এর সিনথেসিসের স্কিমটাও অনেক সময় বাচ্চারা গুলিয়ে ফেলে। তো আমরা চেষ্টা করছি আজকের এই ভিডিওতে মিথড ট্রিক্সেটকে কেটে ছেটে জুড়ে কিভাবে তার সিনথেসিসের স্কিমকে ডিজাইন করতে পারি। আমরা আজকে একদম সহজ সরল বাংলা ভাষায়, একদম গদা বাংলা ভাষায় চেষ্টা করব তোমাকে মিথড ট্রিক্সেটের সিনথেসিসের স্কিমকে শেখানোর জন্য। তো আমাদের এই যে অধ্যয়নম পাওয়ার বাই সায়েন্সের ক্লাসেস ইউটিউব চ্যানেলটি রয়েছে, এই চ্যানেলটি বাঙালির ছেলেমেয়েদের জন্য বাংলা ভাষায় ফার্মেসি লেকচারের একটি অন্যতম এবং প্রথম চ্যানেল। এই চ্যানেলটিতে আমরা বাংলা ভাষায় ফার্মাসিউটিক্যাল অর্গানিক কেমিস্ট্রি, ফার্মাসিউটিক্যাল ইনঅর্গানিক কেমিস্ট্রি, মেডিসিনাল কেমিস্ট্রি এবং ক্লাস 11 এবং 12-এ বেসিক কেমিস্ট্রি ক্লিয়ার করার জন্য আমাদের এই চ্যানেলটি। এবং এই চ্যানেলটিতে যদি ভিডিওগুলি দেখে তোমার ভালো লেগে থাকে, যদি মনে হয় যে স্যারকে অ্যাপ্রিসিয়েট করা দরকার, তাহলে তুমি তোমার বন্ধুবান্ধবী যাদের এই ভিডিওগুলি রিকোয়ারমেন্ট রয়েছে বা তোমাদের জুনিয়র ভাই বোনেদের যাদের এই ভিডিও রিকোয়ারমেন্ট আছে তাদেরকে শেয়ার করতে পারো এবং চ্যানেলটি ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করতে পারো। আর যদি ভালো না লাগে থাকে তাহলে না করো, কিন্তু কমেন্ট অবশ্যই করো, কারণ তোমার একটা কমেন্ট আমার কাছে অনেকটা ফিডব্যাক দেয়, যাতে নেক্সট ভিডিও বানানোর সময় আমার মনের মধ্যে একটা মোটিভেশন ক্রিয়েট করে। বেশি কথা না বাড়িয়ে আমি একদম ডাইরেক্টলি মিথড ট্রিক্সেটের সিনথেসিসে চলে যাব। তো আজকে আমরা পড়ব সিনথেসিস অফ কি না মিথড ট্রিক্সেট। আমি যেদিন ক্লাসিফিকেশন পড়েছিলাম, তো ক্লাসিফিকেশন পড়ানোর সময় আমি মিথড ট্রিক্সেটকে কোন ক্লাসিফিকেশনের মধ্যে ফেলেছিলাম, মিথড ট্রিক্সেটকে কোন ক্লাসিফিকেশনের মধ্যে পড়েছিলাম না, ফলিক অ্যাসিড অ্যান্টাগনিস্ট। কিসের মধ্যে? ফলিক অ্যাসিড অ্যান্টাগনিস্ট। তো ফলিক অ্যাসিড অ্যান্টাগনিস্ট ব্যাপারটা মানেটা কি? মানে দেখ, ফলিক অ্যাসিডের মতোই দেখতে হবে এবং ফলিক অ্যাসিডের জায়গাতে কি হবে, ও নিজেকে সেই জায়গাতে, ফলিক অ্যাসিডের জায়গায় নিজে সেই জায়গাতে ঢুকবে, এইভাবেই সে বাইন্ড করে। এবং ফলিক অ্যাসিডের জায়গায় যদি মিথড ট্রিক্সেট গিয়ে বাইন্ড করে তাহলে কি হবে? অ্যাবনর্মালিটি তৈরি হবে, হবে কি না? ওই সেলের মধ্যে অ্যাবনর্মালিটি তৈরি হবে, তাহলে কি হবে? সাইটোটক্সিসিটি দেখাবে। তো মিথড ট্রিক্সেটের মেকানিজম অফ অ্যাকশন আমরা নেক্সট ভিডিওতে আলোচনা করব, কিন্তু আমরা এই ভিডিওতে খুব সুন্দরভাবে দেখার চেষ্টা করব কিভাবে মিথড ট্রিক্সেটের আমরা সিনথেসিস কেটে ছেটে জুড়ে সহজ উপায়ে করতে পারি। তো মিথড ট্রিক্সেট সিনথেসিস করতে গেলে সবার আগে আমাদেরকে দেখতে হবে মিথড ট্রিক্সেটের স্ট্রাকচার। তো মিথড ট্রিক্সেটের স্ট্রাকচার যদি দেখি, দেখ মিথড ট্রিক্সেটে আবার মনে রাখবি একটা কি রিং আছে না, পিরিমিডিন। পিরিমিডিন রিং আছে। তো পিরিমিডিন রিং দিয়ে দেব, এই নাইট্রোজেন, এই নাইট্রোজেন, এই এই দেন এই এই। তো এটা একটা পিরিমিডিন রিং। এইবার এইখানে আমি দেবো NH2 গ্রুপ, এখানে একটা NH2 গ্রুপ দিলাম, ক্লিয়ার? দেন এখানে আবার N, এখানে N, এই 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 এই, ঠিক আছে? এরপর একদম জাস্ট লাইক ফলিক অ্যাসিড, শুধু এই জায়গাতে চেঞ্জ হচ্ছে। দেন CH2, দেন N, CH3, দেন একটা বেঞ্জিন গ্রুপ, দেন C ডবল বন্ড O, NH, C ডবল বন্ড C ডবল OH, দেন CH2, CH2, C ডবল OH। এটা হচ্ছে তোর মিথড ট্রিক্সেটের স্ট্রাকচার। কিভাবে মনে রাখবি? দেখ, তোকে তো এইটা পিরিমিডিন রিং আছে, এটা মনে রাখিস। এবার এই যে পোর্শনটা আছে না, এই পোর্শনটা হচ্ছে গ্লুটামিক অ্যাসিডের স্ট্রাকচার। এই পোর্শনটি তোর হচ্ছে গ্লুটামিক অ্যাসিডের স্ট্রাকচার। কিসের স্ট্রাকচার? গ্লুটামিক অ্যাসিডের স্ট্রাকচার। গ্লুটামিক অ্যাসিডের স্ট্রাকচার, ক্লিয়ার? তো তোকে এই যে স্ট্রাকচারটি তোকে মনে রাখতে হবে, কারণ এই স্ট্রাকচারটি মনে রাখলেই তুই মিথড ট্রিক্সেটের সিনথেসিস আসানিতে করতে পারবি। বই খুললেই আমরা মিথড ট্রিক্সেটের যে সিনথেসিসগুলো দেখি ভীষণ কঠিন লাগে, ভয় লেগে যায়। তো আমরা যদি এই যে স্ট্রাকচারটা, এই স্ট্রাকচারে একটা পিরিমিডিন হবে, দেন কি হবে? দুটো নাইট্রোজেন কন্টেনিং একটা 6 মেম্বার রিং থাকবে। 6 মেম্বার রিং থাকার পর তাতে CH2 NCH3, মানে কি হবে? এটা N মিথাইল বেঞ্জয়িল গ্লুটামিক অ্যাসিড।
এই যে গ্রুপটা গ্লুটামিক অ্যাসিড স্ট্রাকচারটা থাকবে। এবার আমি এটাকে কাটবো, ছাঁটবো, জুড়বো। আমি সিনথেসিস করলে কি করব? কাটবো, ছাঁটবো, জুড়বো। তাহলে আমি ভালো করে দেখ আমি কোথায় কাটছি, কোথায় ছাঁটছি, কোথায় জুড়ছি। তুই এই স্ট্রাকচারটা ড্র করে দেখ। আমার বোর্ডটা খুব ছোট, তাই জন্য তুই স্ট্রাকচারটা খাতাতে আগে ড্র করে নে, দেন দেখ আমি কোথায় কোথায় কাটছি। প্রথমে আমি দেখ কোথায় কাটছি ভালো করে দেখে নে। আমি প্রথমে কাটবো ঠিক এই জায়গাটাতে। এই যে এই জায়গাটা আছে না, এই জায়গাটা আমি প্রথমে কাটবো। এইটা কাটলাম। তারপরে আমি কোথায় কাটবো? আমি এই জায়গাটাতে কাটবো। কাটবো দেন দেন পুরো পার্টটা, এই যে পুরো লেগ পিস পার্টটা, এই পুরো পার্টটা আমি কেটে দেবো। ওই সে বিরিয়ানি গল্প দিয়েছিলাম না, যে বিরিয়ানি বানাতে গেলে আমরা কি করি, চিকেনের দোকানে গিয়ে বলি তারা চিকেন দিন, দেন চিকেন কাটার পরে আমরা কি বলি যে 150 গ্রাম 200 গ্রামের একটা লেগ পিস দেবে, তারপরে আমাকে একটা বোনলেস পিস দেবে, তো বলি। তো এই বড় লেগ পিসটি হচ্ছে যে একটি স্ট্রাকচারের পার্ট। ঠিক আছে, এই 3টে পার্টকে শুধু জুড়বো, তাহলে মিথড পিক্সেটের খেলা শেষ। তাহলে আমাদের তার জন্য ইম্পর্টেন্ট কি, শুধু স্ট্রাকচারটা দেখা, শুধু স্ট্রাকচারটা দেখা। আমি একটা স্টেপে দেখাচ্ছি, পরে যখন দরকার হবে তখন উপরেরটা মুছে আবার করব। ঠিক আছে, দেখ কিভাবে করব। দেখ আমি একটা ছোট করে দেখাই স্ট্রাকচারটা। দেখ প্রথমে নিলাম এটা, এই এখান থেকে শুরু করি। এই নাইট্রোজেন, এই নাইট্রোজেন, এই 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 হলো। এখানে NH2 ছিল, দিলাম, ঠিক আছে। এখানে NH2 ছিল, দিলাম, ঠিক আছে। এবার এখানে NH2 দিলাম, ঠিক আছে। এখানে NH2। এইটুকু ক্লিয়ার, এইটুকু ক্লিয়ার। কারণ এখানে কেটেছি মানে কিছু তো দিতে হবে, নাইট্রোজেনের ভ্যালেন্সি তো ফিল আপ করতে হবে আমাকে, ফিল আপ করলাম। ঠিক আছে, ভালো কথা। এইবারে কি আছে দেখ, দেখ এখানে কি আছে, ভালো করে দেখবি এখানে কি আছে। দেখ এইখানে দেখ, এরকম ভাবে আছে তো, এই তো এই, ঠিক আছে। এখানে দিয়ে দে Br, ঠিক আছে। দেন এখানে কি হবে, CH, দেন এখানে CH2। এখানে কি কিছু তো একটা লেগে আছে, এই লেগে থাকলে তো কাউকে জুড়তে হবে। আর বেস্ট জোড়ার জন্য কি, বেটা লিভিং গ্রুপ, এখানেও Br। ভালো কথা হলো। এবার এখানে একটা লাইন আছে, দিলাম, বন্ড ছিল। এবার এখানে কি আছে দেখ, এখানে ডবল বন্ড আছে, তো এখানে দেখ C ডবল বন্ড O, এখানে OH, সরি এখানে আমি কি করব, H দিয়ে দেবো, OH না H। ঠিক আছে, তাহলে কি হবে এটা, 1 2 3, 2,3 ডাইব্রোমো প্রোপিওনালডিহাইড। ক্লিয়ার। তাহলে এর পরের স্টেপে কি হবে, এখানকার H এখানকার Br বেরিয়ে যাবে, HBr হয়ে, এখানকার H এখানকার H2 এখানকার O হয়ে কি হবে, বেরোবে, জল হয়ে বেরোবে। তাহলে এর পরের স্টেপে কি করব না, কি করব, বিক্রিয়া করাবো। তাহলে যদি বিক্রিয়া করাই কি তৈরি হবে, দেখ এই নাইট্রোজেন, এই এখানে নাইট্রোজেন, এই 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 এখানে NH2 যা ছিল, এখানে NH2। ভালো কথা। এবার এখানে বেরিয়ে গেছে, তাহলে কি হবে N, এখানে কি H2, একটা H বেরিয়েছে, তাহলে এখানে একটা H থাকবে, HBr হয়ে বেরিয়ে গেছে এই। ঠিক আছে, এখানে কি হবে কার্বন, এখানে কি ছিল, এখানে একটা হাইড্রোজেন ছিল, দেন CH2 Br ছিল, ঠিক আছে। এখানে কি ছিল, C ডবল বন্ড O, এখানে H, আর এখানে NH2। ঠিক আছে, এর পরের স্টেপে আবার এখান থেকে কি হবে, জল বেরোবে। কিন্তু এখানে একটা ব্যাপার আছে, এখানে জলও বেরোবে, আবার এখানে হাইড্রোজেনকেও বার করতে হবে, তবেই না এখানে ডবল বন্ড ক্রিয়েট হবে। এখানে তো ডবল বন্ড আছে, তাহলে কি করতে হবে, এর পরের স্টেপে ডিহাইড্রেশনও করতে হবে। ডিহাইড্রেশন যেমন করতে হবে, ডিহাইড্রেশন মানে কি, ডিহাইড্রেশন মানে কি, জল বেরিয়ে যাওয়া, আবার তার সাথে হাইড্রোজেনও বার করতে হবে, মানে কি ডিহাইড্রোজিনেশন। যদি করি তাহলে কি তৈরি হবে দেখ, যদি করি তাহলে কি তৈরি হবে দেখ, এই নাইট্রোজেন, এই নাইট্রোজেন, এই 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 যা ছিল দিয়ে দিলাম NH2, NH2। এবার এখানে বেরিয়ে গেছে, তাহলে ডবল বন্ড C, দেন এখানে CH2 Br। ঠিক আছে, এখানে কি ছিল C, এখানে নাইট্রোজেন, এখানে ডবল বন্ড। ক্লিয়ার, তো হাইড্রোজেন ছিল দিয়ে দিলাম। তাহলে এইটুকু পর্যন্ত আমার ক্লিয়ার হয়ে গেল। তাহলে এবার বাকি যে স্ট্রাকচারটা পুরোটাই অ্যাড করবো, সাথে একটা Br দিয়ে, সরি তাতে একটা হাইড্রোজেন দিয়ে দিলেই হবে, তাহলে HBr হয়ে বাকিটা বেরিয়ে যাবে। তাহলে এর সাথে আমি কি দেবো দেখ, এই পুরো গ্রুপটা দেবো। এই পুরো গ্রুপটা কি ছিল দেখ, অ্যাজ ইউজুয়াল যা আছে সেটাকেই ড্র করবো। ঠিক আছে, আমি এই গ্রিন কালার দিয়েই ড্র করছি। দেখ কি ছিল, এই N ছিল, এখানে CH3 ছিল, এখানটা ফাঁকা ছিল, আমি হাইড্রোজেন দিলাম। দেন এই বেনজিন ছোট করে ড্র করছি দেখ, দেন এই C ডবল বন্ড O, এই NH, এই C ডবল OH, দেন CH2, CH2, C ডবল H। তাহলে এই হাইড্রোজেন আর এখানকার Br, HBr হয়ে বেরিয়ে যাবে, তাহলে কি হবে মাইনাস HBr। তাহলে তৈরি কি হবে দেখ, তৈরি হবে দেখ,
তোর অরিজিনাল যে স্ট্রাকচারটা। দেখ কি হবে, এখান থেকে ড্র করি। এখানে নাইট্রোজেন, এই নাইট্রোজেন, এখানে NH2, এখানে NH2 গেল, এই ডবল বন্ড যা ছিল দিলাম, এখানে নাইট্রোজেন, এখানে নাইট্রোজেন, এখানে ডবল বন্ড দিলাম। এখানে কি ছিল CH2, অ্যাজ ইউজুয়াল CH2। দেন এখানে কি হবে H, আর এই B আর বেরিয়ে গেছে, তাহলে কি হবে NCH3 হয়ে গেল। দেন বেঞ্জিন রিং, দেন C ডবল বন্ড O, দেন NH, দেন COOH, দেন COOH, এইটা কিভাবে হবে NH, এই COOH, দেন CH2, CH2, COOH। তাহলে কিছুই না, আমরা মিথোট্রিক্সেটের স্ট্রাকচারটাতে কেটে ছেঁটে জুড়ে কিন্তু আরামসে একটা সিনথেসিসের স্কিমকে ড্র করতে পারি। কিন্তু আমাদেরকে মনে কি রাখতে হবে, মিথোট্রিক্সেটের স্ট্রাকচার। তাহলে কোনো একটি ড্রাগের স্ট্রাকচারকে যদি আমরা মনে রাখি, তাহলে ইজিলি তার সিনথেসিসকে আমরা কেটে ছেঁটে জুড়ে ড্র করতে পারি। এটা তো থেকে তো ক্লিয়ার হয়ে গেল, একদম সহজ সরল বাংলা ভাষায় বোঝালাম। কেটেছি, ছেঁটেছি, জুড়েছি, সিম্পল ফান্ডা। তাহলে মনে রাখবো কি করে, যে এর মধ্যে একটা পিরিমিডিন থাকবে, মাঝে NCH3 থাকবে, একটা CH2 থাকবে, আর এই পার্টটা, এই যে পার্টটা, এটা হচ্ছে গ্লুটামিক অ্যাসিডের স্ট্রাকচার। তাহলে এটাকে কি বলবো, N4-মিথাইল বেঞ্জয়েল গ্লুটামিক অ্যাসিডের স্ট্রাকচার। তাহলে সেই পার্টটা অ্যাড করলেই আমরা মিথোট্রিক্সেট বা ফলিক অ্যাসিড অ্যান্টাগনিস্ট, এটার মেকানিজম, এটার সিনথেসিস আমাদের কাছে ক্লিয়ার হয়ে গেল। ক্লিয়ার? তাহলে আমরা সহজে বুঝতে পারলাম যে একটা স্ট্রাকচার, একটা ড্রাগের স্ট্রাকচার দেখে কিভাবে তার কেটে ছেটে জুড়ে একটা সিনথেসিস স্কিমকে এক্সিকিউট করা যায়, তাই তো। তো বাঙালি ছেলে মেয়েদের জন্য বাংলা ভাষায় ফার্মেসির একমাত্র চ্যানেল অধ্যয়নম। এইখানে আমরা চেষ্টা করি সব সময় তোমাকে গদা বাংলা ভাষায় সহজ সরল উপায়ে সিনথেসিস থেকে শুরু করে মেডিসিনাল কেমিস্ট্রি হোক বা ফার্মাসিউটিক্যাল অর্গানিক কেমিস্ট্রি হোক বা ইনঅর্গানিক কেমিস্ট্রি, সব কিছুর ক্রিস্টাল ক্লিয়ার কনসেপ্ট দেওয়ার জন্য। So thank you very much for watching this video. Stay tuned with Adhyanam and stay tuned with Sansar classes.